আগের দিন আমরা শিখেছিলাম ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশনের মধ্যে আমাদের মিডল টার্ম ছিল, ভ্যানিশিং মেথড ছিল, এখন আরো কিছু ফ্যাক্টরাইজেশন আজকে শিখবো। এবং সেই ফ্যাক্টরাইজেশন গুলো করার জন্য আলটিমেটলি যেই সূত্রগুলো আমাদের দরকার সেই সূত্রগুলো আগে আমরা জেনে নেওয়া যাবে। প্রথমত a প্লাস b তার হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যে ফর্মুলাটা এখনি এই অঙ্কটা আমরা ইউজ করব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, a প্লাস b ইনটু a মাইনাস b। আরো কিছু ফর্মুলা ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab, মানে ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস। এছাড়াও আমাদের কিছু ফর্মুলা আছে, যেমন প্রথম ফর্মুলা হচ্ছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, এবং 4ab is equal to a plus b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এই কটা ফর্মুলা আমাদের এখন আপাতত ইউজ হবে। তারপর আমরা কিউবের দিকে যখন ফ্যাক্টরাইজেশন করব তখন কিউবের ফর্মুলা ইউজ করব। তো আমি প্রথমে বলেছিলাম এই ফর্মুলাটা এখন আমাদের ইউজ হবে, তো এই ফর্মুলা ইউজ করে এই অঙ্কটা করা যাবে। অঙ্কটা কি আছে, x টু দি পাওয়ার 4/16 মাইনাস y টু দি পাওয়ার 4। আমরা এটাকে লিখব x স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 9 তার হোল স্কয়ার। এগুলো হলো সেটা একটু বুঝে নেওয়া যাক, ভেরি ইজি। x টু দি পাওয়ার x স্কয়ার ইনটু স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 হবে, এবং 4 এর হোল স্কয়ার মানে 16, ঠিক সেরকম 9 এর হোল স্কয়ার মানে 81, এবং y স্কয়ার তার হোল স্কয়ার মানে y টু দি পাওয়ার 4। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফর্মুলা, এই ফর্মুলাটার উপর ফোকাস করি। a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটাকে যদি আমি a ভাবি, এটাকে যদি b ভাবি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে এটা এসে গেছে। ফর্মুলা অনুযায়ী a প্লাস b ইনটু a মাইনাস b, মানে x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 এবং x স্কয়ার বাই 4 মাইনাস y স্কয়ার বাই 9। এটা হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী চলে আসলো, মানে a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b দিস। এবার এটাকে আমরা কিছু করতে পারবো না, তাই আমরা x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 এটাকে এভাবেই রাখবো। সেম প্রসেস x বাই 2 তার হোল স্কয়ার মাইনাস y বাই 3 তার হোল স্কয়ার, মানে এই যে x স্কয়ার বাই 4 ছিল সেটাকে আমরা x বাই 2, x স্কয়ার 2 এর হোল স্কয়ার মানে 4, ঠিক সেরকম 3 এর স্কয়ার 9, y এর হোল স্কয়ার y স্কয়ার, মানে এই ফর্মে আবার এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মে নিয়ে চলে আসলাম। তো দ্যাট মিন্স এটা হয়ে গেল x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 আর x বাই 2 প্লাস y বাই 3, x বাই 2 মাইনাস y বাই 3। ভেরি ইজি। আবার একবার অঙ্কটা বুঝে নেওয়া যাক কি করে ফর্মুলাটা ইউজ হচ্ছে। x স্কয়ার বাই 4 লিখেছিলাম, তার হোল স্কয়ার লিখেছিলাম, কেন x স্কয়ার এর হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার 4, y 4 এর হোল স্কয়ার মানে 16, ঠিক সেরকম y এর হোল স্কয়ার তার হোল স্কয়ার মানে y টু দি পাওয়ার 4, 9 এর হোল স্কয়ার মানে 81। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সেটাকে আমরা করেছিলাম a প্লাস b ফর্মুলা অনুযায়ী, এবং a মাইনাস b করেছিলাম। এখন এইটা যেটা বেরিয়েছে সেটা আলটিমেটলি কিছুই হবে না, কিন্তু এইটাকে আবার আমি সেই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মে লিখতে পারি। তো আমি করেছিলাম x বাই 2 তার হোল স্কয়ার মাইনাস y বাই 3 তার হোল স্কয়ার। কি করে হয়েছিল, x 4 মানে 2 তার হোল স্কয়ার, তো এটার হোল স্কয়ার করলে x স্কয়ার বাই 4 ই হয়, আর y স্কয়ার আর 3 হোল স্কয়ার মানে 9। তো এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মে চলে আসলো। সো এটা যা আছে তাই, এটা মানে হচ্ছে এটা a এখন এটা b, তার মানে a প্লাস b, a মাইনাস b। এবার এটাকে সাজিয়ে গুছিয়ে কেউ লিখতে পারে, সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে, x বাই 2 প্লাস y বাই 3, x বাই 2 মাইনাস y বাই 3, আর এটাকে পরে লিখে দিচ্ছি x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 কত। নেক্সট একটা ফ্যাক্টরাইজেশন দেখে নেওয়া যাক, m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই m। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইজি। তো করা যাক, এটা কি করে করব। আমরা ক্লাস 8 এ শিখেছিলাম, ক্লাস 8 বা 7 এ আমরা শিখেছিলাম যে পূর্ণবর্গাকারে প্রকাশ করা। তো এই যে তিনটে আছে এই তিনটার মাধ্যমে এটাকে আমরা পূর্ণবর্গাকারে প্রকাশ করব, এবং এই দুটো থেকে আমরা জাস্ট 2 কমন নেব। অঙ্কটা করা যাক। প্রথমে আমরা লিখব m তার হোল স্কয়ার, সূত্র ইউজ হবে দিস, a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। m তার হোল স্কয়ার লিখলাম, এই যে 1 বাই m স্কয়ার সেটা
একটু দূরে গিয়ে লিখি, এখানে 2 প্লাস 2 আছে, ওটাকে আমরা লিখে দেবো ইনটু m ইনটু 1/m লিখে দেবো। এই m কেটে যায় এবং শুধু 2ই পড়ে থাকে। তো আমরা এই ব্যাপারটাকে পুরো এইভাবে লিখলাম। এর ফলে কি হলো, ফর্মুলায় চলে আসলো ওই যে স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। এবার এটা থেকে আমরা জাস্ট 2 কমন নিয়ে নেব, তাহলে হয়ে যাবে m প্লাস 1/m। আচ্ছা এখানে প্লাস কেন হলো সেটা বুঝে যাও, মাইনাস 2 ইনটু m 2m মাইনাস a প্লাস a মাইনাস 2 ইনটু 1/m 2/m। নেক্সট লাইন যেটা হবে, এটা তো আমাদের ফর্মুলা অনুযায়ী ওই যে ফর্মুলাটা কি m প্লাস 1/m তার হোল স্কয়ার, m প্লাস 1/m তার হোল স্কয়ার, তারপরে এই লাইনটা হতো, তারপরে এই লাইনটা হতো, আমরা জাস্ট উল্টো প্রসেসে যাচ্ছি আর কিছুই না, মাইনাস 2 ইনটু m প্লাস 1/m। তো আমি এখানে দেখছি m প্লাস 1/m তার হোল স্কয়ার, মানে দুবার আছে এখানে m প্লাস 1/m ইনটু m প্লাস 1/m, এবং এখানেও একবার m প্লাস 1/m আছে। তো একটা m প্লাস 1/m আমরা কমন নিয়ে নেব, তাহলে আরেকটা m প্লাস 1/m পড়ে থাকলো এখানে, ঠিক আছে। তো নেক্সট একটা অঙ্ক দেখে নেওয়া যাক, 4x টু দি পাওয়ার 4 প্লাস 81। এটা তো মাইনাস নেই মাঝখানে, তো এটা তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে এটা যাবেই না, বাট এটা এরকমই হবে শেষের দিকে গিয়ে, এক্ষুনি দেখতে পাবো। কারণ কিন্তু এটাকে আমরা এখন এটা লিখি আগে, 2x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 9 তার হোল স্কয়ার, ওকে, 2x স্কয়ার তার হোল স্কয়ার মানে 2 দুগুণে 4, x এর হোল স্কয়ার তার হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার 4, 9 এর হোল স্কয়ার মানে 9 9 81। তো আলটিমেটলি ঠিক আছে, বাট প্লাস আছে, তো প্লাসের ফর্মুলা এবার ওখানে লেখা আছে, আগে আমি লিখে দিয়েছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হয় a প্লাস b, তার এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, a স্কয়ার প্লাস b স্কয়ার, ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, যে কোনো এক দুটোর মধ্যে একটা লিখতে পারবে। কিন্তু আমরা প্রথম ফর্মুলাটাই বেশি ইউজ করব এই সব অঙ্কগুলোর মধ্যে, কারণ আছে, কারণ একটু পরেই আমরা দেখতে পাবো কেন প্লাসটা ইউজ করব না, মাইনাসটা ইউজ করব। তো মাইনাসের ফর্মুলা অনুযায়ী a প্লাস b, এখানে a হচ্ছে এটা, b হচ্ছে 9 মাইনাস 2ab মাইনাস 2 ইনটু a মানে ওই যে বললাম 2x স্কয়ার ইনটু 9। নেক্সট লাইন যেটা হবে 2x এর, আচ্ছা এটা স্কয়ার ছিল, 2x স্কয়ার প্লাস 9 তার হোল স্কয়ার মাইনাস 2 গুণে 4 4 9 36 36x স্কয়ার। পরের লাইন আমরা যেটা করব 2x স্কয়ার প্লাস 9 মাইনাস 6x তার হোল স্কয়ার, why because 6 এর তার হোল স্কয়ার তার মানে 36x স্কয়ার। এবার দেখো সবাই এই যে অঙ্কটা সেটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে চলে এসেছে, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b এবার করতেই পারি আমরা, a স্কয়ার মানে এখন এটা পুরোটা a আর এটা b, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার কি করব, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, ভেরি ইজি। 2x স্কয়ার প্লাস 9 প্লাস 6x, 2x স্কয়ার প্লাস 9 মাইনাস 6x, একটু সাজিয়ে গুছিয়ে নেব, 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9, 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, ওকে। আচ্ছা এইগুলো একটুখানি মিডল টার্মের ফর্মের মতো লাগছে, তো দেখে নেওয়া যাক মিডল টার্ম হয় কিনা। 9 দুগুণে 18, 18 কে আমরা কিভাবে লিখতে পারি, 6 গুণ 3 9 গুণ 2 আর 18 গুণ 1, ওকে। এদের মাধ্যমে আমাকে করতে হবে মিডল টার্ম 6, এখানেও 6ই করতে হবে, সেমই জিনিস আছে। তো 6 যোগ 2 ও 6 হবে, ওটা ছেড়ে দাও, 6 যোগ 2 হবে না, 9 যোগ 2 হবে না, 9 বিয়োগ 2 ও হবে না, 18 যোগ 1 হবে না, 18 বিয়োগ 1 ও হবে না, তার মানে এটা মিডল টার্ম হবে না। তো আলটিমেটলি এটাই ম্যাচ। বুঝেছো সবাই? স্যার হ্যাঁ স্যার ঠিক আছে, তালি মারবো শুধু হ্যাঁ স্যার বল, এ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জাস্ট লাইক দিস, হ্যাঁ স্যার, সব ভিডিও রেকর্ড আছে। কি বুঝেছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ স্যার তো বুঝেছো সবাই? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তো আরেকটা উৎপাদক বিশ্লেষণ দেখে নেওয়া যাক, x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কয়ার প্লাস 1। এই অঙ্কটাকে আমরা যেভাবে করব সেটা আগে বলি, x টু দি পাওয়ার 4 প্লাস 1 টা পাশাপাশি লিখবো এবং 7x স্কয়ারটা পরে লিখবো, এর কারণ একটু পরেই আমরা দেখতে পাবো। নেক্সট লাইন লিখবো x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 7x স্কয়ার, যেরকম আছে সেরকমই থাকবে। এবার সেম আগের অঙ্কটার মতো যেটা করেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, এই যে এই ফর্মুলাটাই আমরা ইউজ করব আবার সেম, কি a প্লাস b মানে এইটা প্লাস এটা, x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1, কারণ এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, 2ab মাইনাস 7x স্কয়ার যেমন আছে সেরকম চলবে।
নেক্সট এক্স স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার হলো আর মাইনাস 2x স্কয়ার ইনটু 1 মানে 2x স্কয়ারই হয় মাইনাস 7x স্কয়ার যেমন আছে তেমন। তো x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস 7x স্কয়ার মানে 9x স্কয়ার। পরের লাইন সেম আগের অঙ্কটার মতই সেম অঙ্ক, এটাও 3x তার হোল স্কয়ার লিখবো এবং এটা তার ফলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মে চলে এসেছে। এখন a প্লাস b ইনটু a মাইনাস b করব, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a হচ্ছে এটা b হচ্ছে এটা। তো কি হবে x স্কয়ার প্লাস 1 প্লাস 3x x স্কয়ার প্লাস 1 মাইনাস 3x মানে a প্লাস b a মাইনাস b। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি, x স্কয়ার প্লাস 3x প্লাস 1 এবং x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। বুঝেছো সবাই? হ্যাঁ স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার তো নেক্সট ফ্যাক্টরাইজেশন হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরাইজেশন এগুলো, পরীক্ষায় আসে। যাই হোক, এখানে আমরা এই দুটো ফর্মুলা ইউজ করব, a মাইনাস b তার হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা কি করে ইউজ করব সেটা দেখা যাক। প্রথমে একটা অঙ্কটা একটু সাজিয়ে নিই, a স্কয়ার লিখব মাইনাস 2ab টা লিখব প্লাস b স্কয়ার লিখব মাইনাস c স্কয়ার লিখব। why? বিকজ a স্কয়ার এর মাঝে এই 2ab টা এনে দিলাম এবং প্লাস b স্কয়ার লিখলাম মাইনাস c স্কয়ার, ফর্মুলায় চলে আসলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিসের ফর্মুলা? a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। এই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মাইনাস c স্কয়ার, তো ওটাকেও আমরা c তার হোল স্কয়ার লিখে দেব, হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। এটা a এটা b, ফর্মুলা অনুযায়ী a মাইনাস b প্লাস c a মাইনাস b মাইনাস c a মাইনাস b প্লাস c a মাইনাস b মাইনাস c হয়ে গেছে, ফিনিশ। So next factorization 3a square minus b square minus c square plus 2ab minus 2bc plus 2ca। ওটা একটু বড় সাইজের। এই ফর্মুলার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ওটা। আমরা a plus b তার হোল স্কয়ার যেরকম শিখেছি তেমনি a plus b plus c তার হোল স্কয়ারও শিখেছি আমরা। সেটার ফর্মুলা হচ্ছে a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca 2ab plus 2bc plus 2ca। ভেরি ইজি মনে রাখা। এবং এটাই এই প্লাসের জায়গায় মাইনাস যদি হয় তাহলেও আমরা এখানে মাইনাস মাইনাস বসিয়ে আমরা করতে পারবো, সেটা এখানে এক্ষুনি দেখব। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b তো কমন হয়ে গেছে প্রত্যেকটা অঙ্কে। তো এই অঙ্কটাকে আমরা লিখব 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ফার্স্ট লাইন, কারণ 4a স্কয়ার থেকে a স্কয়ার বিয়োগ করলে 3a স্কয়ার হবে, মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab প্লাস মাইনাস 2bc প্লাস 2ca যা আছে তাই। নেক্সট লাইন যেটা করব সেটা হচ্ছে 4a স্কয়ার লিখব মাইনাস লিখব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বাকি পুরোটা লিখে দেব a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে প্লাস c স্কয়ার হয়ে যাবে মাইনাস 2ab হয়ে যাবে প্লাস 2bc হয়ে যাবে এবং মাইনাস 2ca হয়ে যাবে। কি করে হলো সেটা বলে দেওয়া যাক। যেহেতু বাইরে মাইনাস আছে তাই এটা ভেতরে যদি ঢোকে তাহলে আলটিমেটলি সব কটা সাইন চেঞ্জ হবে, মাইনাস a স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস b স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস c স্কয়ার মাইনাস a প্লাস 2ab মাইনাস a প্লাস a মাইনাস 2bc মাইনাস a প্লাস 2c। নেক্সট লাইন আমরা যেটা করব এটাকে লিখব 2a তার হোল স্কয়ার মাইনাস, আর এইটাকে আমরা ওই ফর্মটায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা লিখব a আছে এখানে আর এখানে এই ফর্মটা আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে a তার হোল স্কয়ার প্লাস b তার হোল স্কয়ার প্লাস c তার হোল স্কয়ার। আসছে একটু একটু, এখানে মাইনাস আছে কিন্তু ওখানে দেখছি আমার প্লাস আছে, ঠিক আছে আগে যেরকম আছে সেটা আগে টুকি। এইরকম ভাবে আমি যেরকম আছে সেইভাবে টুকে নিয়েছি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস 2 ইনটু b ইনটু c মাইনাস 2 ইনটু c ইনটু a। এবার আমরা ফর্মুলার দিকে ফোকাস করি একটু। ওখানে তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ছিল, এটা তো মিলে গেল, কিন্তু ওখানে দেখছি আমি প্লাস 2ab ছিল প্লাস 2bc ছিল প্লাস 2ca ছিল, তো আমাদের এগুলোকেও তাহলে প্লাস বানাতে হবে। এখন প্লাস বানিয়ে তো দেব আমরা, কিন্তু তার জন্য তো ভেতরে কারোর মধ্যে মাইনাস দিতে হবে, নাহলে মাইনাসটা বেরিয়ে প্লাসে মাইনাসে মাইনাস কি করে হবে। তো ওটা কি করব সেটা আগে দেখা যাক। আমি দেখতে পাচ্ছি এটাই তো প্লাস আছে, তো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এখানে দেখছি এটাই a আছে 2ab আছে, এটাই মাইনাস আছে এবং 2ca মাইনাস আছে।
এবার যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে বি এন্ড সি, এই দুটোর মধ্যে আছে, তাই এই দুটোকে আমি যদি কোনো জায়গায় মাইনাস দিই তাহলে আলটিমেটলি কিন্তু এটাও মাইনাস হয়ে যাবে, কিন্তু এ এই দুটোর মধ্যে, এইটার মধ্যে নেই কিন্তু দুটোতে আছে, তাই আমি এর আগে যদি মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলে এগুলো প্লাস করে দিতে পারবো, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস আবার হয়ে যাবে। কিন্তু এটার ফলে এখানেও তো মাইনাস চিহ্ন দিয়ে দেবো, না হলে মাইনাস এ আর মাইনাস এ তার হোল স্কয়ার করলে স্কয়ারই হয়, কারণ মাইনাস মাইনাসে প্লাস, দুবার মাইনাস গুণ করব, মাইনাস মাইনাসে প্লাস। তো এইটা হয়ে গেল, এবার আমার ওই ফর্মে চলে এসেছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে a বলতে মাইনাস a প্লাস b স্কয়ার ই আছে, c স্কয়ার ই আছে, প্লাস 2 ইনটু মাইনাস a ইনটু b প্লাস 2 ইনটু b ইনটু c প্লাস 2 ইনটু c ইনটু মাইনাস a। তো ফর্মুলা অনুযায়ী 2a তার হোল স্কয়ার মাইনাস, এটা কিসের ফর্মে তাহলে চলে আসলো, এইটা ইকুয়াল টু a প্লাস b প্লাস c, এখানে a কি মাইনাস a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, মানে এই পুরোটা মানে এটার ফর্মুলা। এখন এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিয়ে 2a তার হোল স্কয়ার মাইনাস a, যেহেতু মাইনাস আছে তাই ওটা একটু পরের দিকে রাখি, b প্লাস c এর আগে প্লাস আছে তাই ওটা আগে লিখে দিলাম, তার হোল স্কয়ার। এবার আমাদের সেই ফর্মুলা চলে এসেছে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে a, এখন এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b a মাইনাস b। কি করে করব, ভেরি ইজি, 2a প্লাস b প্লাস c মাইনাস a এবং 2a মাইনাস b প্লাস c মাইনাস a। নেক্সট লাইন, এবার ব্র্যাকেট উঠিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট উঠালে 2a প্লাস যদি থাকে যা আছে সেটাই লিখে দেবো, b প্লাস c মাইনাস a, এবং মাইনাস থাকলে সাইন সব চেঞ্জ হবে, মাইনাস b মাইনাস c প্লাস a। পরের লাইন যেটা হবে 2a মাইনাস a, a হলো প্লাস b প্লাস c, আর এটা হবে 2a প্লাস a 3a মাইনাস b মাইনাস c। নেক্সট ফ্যাক্টরাইজেশন x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ab xy। এই অঙ্কটা একটু আলাদা রকমের অঙ্ক, বাট খুবই ইজি অঙ্ক। এটা আমরা সেম গুণ করে নিই, আগে এই দুটোকে আমরা গুণ করে নিই, x স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস y স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ab xy, যেরকম আছে সেরকম লিখলাম। নেক্সট লাইন কি করে গুণ করতে হয় আমরা নিশ্চয়ই জানি, এটা ইনটু পুরোটা মাইনাস y মাইনাস এটা, মানে মাইনাস থাকলে যাই হোক, মাইনাস থাকলে প্লাস থাকলে যাই থাকুক সেটা লিখে ইনটু এটা, সেম ছোটবেলায় করেছি এগুলো। তো x স্কয়ার ইনটু x a স্কয়ার মানে x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই b ইনটু b স্কয়ার, তাহলে হয়ে গেল x স্কয়ার b স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু a স্কয়ার y স্কয়ার স্কয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস y স্কয়ার b স্কয়ার। প্রচুর ছেলে মেয়ে এখানে ভুল করবে এই মাইনাসে প্লাস লিখতে, আমাদের এগুলো ফোকাস করা উচিত যে মাইনাস আছে এখানে, এবং মাইনাসের ভিতরে ঢুকলে মাইনাসে প্লাস হবে, প্লাস 4ab xy। এটা কি করা যায় সেটা একটু দেখা যাক। প্রথমে আমরা লিখব x স্কয়ার a স্কয়ার x স্কয়ার a স্কয়ার, তারপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে এই যে 4ab xy আছে না, এখান থেকে 2ab xy ভেঙে নিয়ে আসব, মানে 4ab xy কে আমি 2ab xy 2ab xy লিখতে পারি, সেই একটা 2ab xy এর পাশে লিখলাম। এবার এখান থেকে দেখো x এ চলে এসেছে, তাহলে শুধু by যেখানে আছে এই পাশে বসিয়ে দিই, তাহলে একটা ফর্মুলায় চলে আসবে। by কোথায় আছে, এই যে এখানে, ওটা লিখে দেব। নেক্সট এবার লিখব মাইনাস x স্কয়ার b স্কয়ার, যেটা পড়ে আছে এইটা, আর এখান থেকে আরেকটা 2b xy পাবো, আর মাইনাস y স্কয়ার a স্কয়ার। ওকে, নো প্রবলেম। কি করলাম একবার বুঝে নেওয়া যাক, x স্কয়ার a স্কয়ার লিখেছি, এখান থেকে 2ab xy, এই যে 2ab xy 2ab xy 4ab xy আবার হয়ে যাবে, 2ab xy এখানে লিখেছি প্লাস y স্কয়ার ইনটু b স্কয়ার, কারণ দেখো এখানে ab আছে অলরেডি, ax আছে অলরেডি, আর শুধু আমাদের by টার দরকার ছিল, তো by এখান থেকে পেয়ে যাচ্ছি, ফর্মুলায় চলে আসবে। তাহলে এখানে যেমন bx আছে এখানে ay আছে, তাই ab xy পেয়ে যাব। চলো শুরু করা যাক। এবার এটা কিসের ফর্মুলা, এটা ভেরি ইজি, আমরা আগে একটু সাজিয়ে নিই ফর্মুলাটা, 2 ইনটু ax ইনটু by। আচ্ছা এই x এর আগে আমরা ax লিখি অ্যালফাবেটিক্যালি, প্লাস by তার হোল স্কয়ার। ওকে, নো প্রবলেম। ফর্মুলা চলে আসলো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। এবার এইটার ক্ষেত্রে আমি চলে যাব,
এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। আমাদের ফর্মুলা অনুযায়ী a + b = a² + 2ab + b² এবং a - b = a - b তার হোল স্কয়ার = a² - 2ab + b²। মানে এই 2ab টার আগেই একমাত্র প্লাস বা মাইনাস এই সাইনটা থাকে, কিন্তু এখানে দেখছি এর আগে প্লাস আছে, ওকে, বাট এখানে মাইনাস আছে। এই জিনিসটাকে ঠিক করতে হবে। তাহলে কি করব, মাইনাস কমন নিয়ে এটাকে ব্র্যাকেটে রেখে দেব। কি হলো ব্যাপারটা, মাইনাস যে কমন নিয়ে এটা ব্র্যাকেটে পুরোটা ঢুকিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি হয়ে গেল এটা মাইনাস ইনটু এটা মাইনাস মাইনাসে প্লাস, এটা মাইনাসে প্লাসে মাইনাস। এবার দেখো এখানে প্লাস হয়ে গেছে, যেটা আমাদের নরমালি থাকে b², এই জায়গাটা b² থাকে, a² - 2ab + b²। তো এখানে b² এর জায়গায় প্লাস আছে, ইয়েস, এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক কিছু যায় আসে না, তো মাইনাস আছে, ওকে। লেটস স্টার্ট। এটা তো ফর্মুলা এসে গেছে, ax + by তার হোল স্কয়ার মাইনাস, এবার ওটাকেও ফর্মুলায় আনা যাক, এটা bx তার হোল স্কয়ার মাইনাস 2 * bx * ay প্লাস ay তার হোল স্কয়ার, ওদিকে তো আছেই অলরেডি। তো ফর্মুলা অনুযায়ী ax + by তার হোল স্কয়ার, আর এটা হবে আমাদের bx - ay তার হোল স্কয়ার। এবার আমরা কিছুই করব না, আমাদের a² - b² এর ফর্মে চলে এসেছে। এই যে এটা পুরোটা a, এটা পুরোটা b, a² - b²। আমরা কি করব, এটা প্লাস এটা মাইনাস এটা দুবার করব। তো আমি একবারই টুকছি, ax + by প্লাস bx - ay। কেন বললাম সেটা একটু বলে দেওয়া যাক। যখন আমি প্লাস লিখছি তখন প্লাস পর লেখার পরে পরেরটা যা আছে সেটাই লিখে দেবো, কারণ প্লাসের ফলে সাইন চেঞ্জ হবে না। কিন্তু যখন মাইনাস লিখছি তখন কিন্তু সাইন চেঞ্জ হবে, তাই এটা লিখি আগে ax + by। এবার এইটা থেকে মাইনাস দিয়ে আমি লিখবো, তখন মাইনাস bx হবে, আর মাইনাস মাইনাসে প্লাস ay। ওকে, নো প্রবলেম, বাট ফিনিশ। ফ্যাক্টরাইজেশন এই অবধি থাক, আবার নেক্সট দিন ফ্যাক্টরাইজেশন করানো। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর যদি কোনো জায়গায় প্রবলেম হয় বা কোনো অঙ্ক থাকে তোমাদের, সেগুলো কমেন্ট করতে পারো নিচে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের আগে সবার কাছে পৌঁছে যায়।